আচ্ছা প্রসাদ ঠাকুর, একটা কাজ করলে হয় না? কি কাজ? তুমি বরং পরমেশ্বরীকে এই বাড়িতে নিয়ে এসো, তাহলে আমাদের সময়টা একটু ভালো কাটবে, আনন্দে কাটবে। হ্যাঁ বাবা, চমৎকার চমৎকার দুঃখীরাম, দারুণ। এই প্রথম তুমি একটা কাজের কথা বলেছো। ও রামপ্রসাদ, ও দুঃখী যেটা বলেছে তুমি সেটাই করো। ও বাড়ি যাও, পরমেশ্বরীকে এখানে নিয়ে এসো, তাহলে দেখবে তুমি বৌঠানদের কথা একটু হলেও ভুলে থাকতে পারবে। না না না, পরমেশ্বরীকে আমি এ বাড়িতে নিয়ে আসবো না। এ বাড়িতে কোনো মহিলা নেই, আছি আমরা কেবল তিনজন। আমরা কি পারবো ওকে সামলে রাখতে? হ্যাঁ, আর তাছাড়া ও যেখানে আছে খুব আনন্দে আছে, সুখে আছে। ওরে বাবা, ও বাড়িতে আমার বড়দি আছে, কল্যাণী আছে, বৌঠান আছে, আমার মায়েরা রয়েছে। হ্যাঁ, কত সুখ কত আনন্দ কি আর এখানে পাবে? থাক, ওখানেই থাক। হ্যাঁ আচ্ছা রামপ্রসাদ, তুমি একটা কাজ করো, তুমি নিজে একবার ও বাড়িতে যাও, গিয়ে পরমেশ্বরীর সাথে কিছুক্ষণ কাটিয়ে এসো। হ্যাঁ, ওর সাথে দেখা হবে, দেখবে মনটা ভালো থাকবে। এইটা মন্দ বলো? সত্যি তো, ওই বাড়িতে গিয়ে পরমেশ্বরীর সাথে খানিকক্ষণ সময় কাটিয়ে আসা যেতে পারে। যাই, হাই বরং ওই বাড়ি থেকে একটু ঘুরেই আসি। এই শোনো গো, তোমরা তবে এখানে থাকো কেমন? আমি যাই মেয়েটার সাথে একটু সময় কাটিয়ে আসি। অবশ্য অত সুখে স্বাচ্ছন্দ্যে থেকে পরমেশ্বরী কি আর এই গরিব বাবার কথা মনে আছে? আহারে, ওইটুকু একটা দুধের শিশু, ওর যেন মনে পড়লে সবাইকে কত বোঝাতে পারবে। হ্যাঁ, সেটাও ঠিক, সেটাও ঠিক। জয় মা, যাই। যাও যাও, সাবধানে যেও। হ্যাঁ এই হ্যাঁ, দাঁড়িয়ে থাকিস না, আমার সাথে চল। রামপ্রসাদ আসার আগে তো রান্নাগুলো করে রাখতে হবে। হ্যাঁ, আয় দুজনে মিলে যা পারবো তাই করবো, যেটা বলবো সেটা শুনবি। হ্যাঁ, বেশি আমি কথা পারবো বলবি কিন্তু, কিন্তু। হ্যাঁ। না, এনে খা, খা খা বলছি, খা না রে, খা। কি অদ্ভুত, খা খা বলছি, খা। খাবি না তুই? আমি কি তোর বাদি? আমার কোনো কাজকর্ম নেই? সারাদিন তোকে ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হবে? খা, খা বলছি। ওরে মেয়ে, তুই খাবি না? খাবি না তো? খাস না, তোকে খেতে হবে না। ওঠ ওঠ, বস এখানে, এখানে বসে বসে খা। থেকে কাঁদছে মেয়েটা। এই তো শুনো, এই তো দেখি দেখি তো কাঁদে না। আমাদের পরমেশ্বরের কথা। তাই তুমি এখানে এসেছো ঘর থেকে বেরিয়ে কোন আটকেলে? তুমি দেখছো না আমি এখানে আছি? লজ্জা নেই কোনো? দরদ না, দরদ একেবারে তোমার উতলে উঠছে। আরে কি হলো কি বড় বৌমা? কি বলছো কি তুমি এসব? আমি যা বলছি ঠিক কথাই বলছি মা। সর্বাণীর মেয়েকে আমি খাওয়াতে পারবো না, ও খালি কাঁদে। বাচ্চাদের তো একটু ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হয় দিদি, ওরা তো অবুঝ। চুপ, একদম চুপ, আর একটাও কথা বলবে না তুমি। যদি কিছু নেই সরে যাও তো এখান থেকে তুমি। আর তাছাড়া সর্বাণীর মেয়ে এই বাড়িতে আছে কোন অধিকার? মা তো মেয়েকে ফেলে রেখে পালিয়ে গেছে। যত সব আপদ কোথাকার। আর মেয়ে, মেয়ে এই বাড়িতে থেকে আমার দুধ অন্ন সব ধ্বংস করছে। দাও দেখি। মা, ভালো মা, আমি পরমেশ্বরীকে বাড়ি থেকে নিয়ে চললাম। নিয়ে চললাম মানে? রামপ্রসাদ, তুই ভুলে গেছিস বাবা, ও বাড়িতে তোরা তিনজন পুরুষ মানুষ থাকিস। তিনজন পুরুষ মানুষ মিলে একটা শিশুকে তোরা কি করে দেখে শুনে রাখবি বলতো? কি করে ভুলিয়ে রাখবি? যেমন ভাবেই হোক আমি ঠিক ভুলিয়ে রাখবো মা। এই দেখো কেমন চুপ করে আছে। আমি ওকে নিয়ে চললাম মা, তোমাদের এই বাড়িতে তোমাদের কারোর অসুবিধা করে ওকে আর রাখবো না। কিন্তু রামপ্রসাদ, এখানে আমাদের অসুবিধা হচ্ছে, এটা তোকে কে বললো বাবা? হচ্ছে তো মা, আমার মেয়ের জন্য অনেকের কাজ পণ্ড হচ্ছে, সময় নষ্ট হচ্ছে। তোমরা আর আমাকে বাধা দিও না। চল রে পুটুমা, তোর গরিব বাপের ঘরে তুই ফিরে চল। রামপ্রসাদ, শোন বাবা, আমার করে হটকারী সিদ্ধান্ত নিস না বাবা। আমাদের কথাটা একবার শোন বাবা। তুই তো জানিস তুই আপন ভোলা মানুষ। আমি জানি যে আমি আপন ভোলা, তবে এও সত্যি যে আমি ওর বাবা। ও
ওকে ভালো রাখাটা আমার দায়িত্ব, আমার কর্তব্য। আমি ওকে নিয়ে গেলাম মা। রামপ্রসাদ, যা বাবা, আপদ ঘাট থেকে নামলো। ছি ছি দিদি, বাচ্চাটা আমাদের মাঝে এই বাড়িতে ছিল বলে তুমি এইভাবে কথা শোনালে? এই দেখো দেখি কাণ্ড, ও রামপ্রসাদ, হ্যাঁ তুমি ওকে একেবারে এখানে নিয়ে চলে এলে। খুব ভালো করেছে। এখানে বৌঠান ছিল না, রামদুলাল নেই, পরমেশ্বরী নেই, বাড়িটা কেমন খাকা করছিল বলো তো? খুব ভালো করেছে গো। এটা অবশ্য তুই ঠিক বলেছিস, খুব ভালো হয়েছে তুমি চলে এসেছো। হ্যাঁ লক্ষ্মী মা, তুমি একটুখানি আমাদের সাথে থাকো। হ্যাঁ বাবা আবার পরে তোমাকে ও বাড়িতে রেখে দিয়ে আসবে, কেমন? না, আজ থেকে পরমেশ্বরী আমাদের সাথে এখানেই থাকবে। রামপ্রসাদ, এই কি কথা বলছো তুমি? এত অবাক হওয়ার কি আছে? দুজনে করে হাঁ করে তাকিয়েছো আমার দিকে। মেয়ে বাপের কাছে থাকবে, সেটাই তো স্বাভাবিক ব্যাপার নাকি? না মানে বলছিলাম যে তুমি ওকে সত্যি সত্যি এখানে রাখার জন্য নিয়ে এসেছো? হ্যাঁ, আমি ভাবলাম যে পরমেশ্বরী আজ থেকে আমাদের কাছে এখানেই থাকুক। না রামপ্রসাদ, এইটুকু দুধের শিশু মা ছাড়া থাকবে কি করে? আর তাছাড়া ওখানে তো বেশ আদর যত্নেই ছিল। তুমি খামোখা ওকে এখানে নিয়ে আসতে গেলে? হ্যাঁ, আমার পরমেশ্বরী ওই বাড়িতে একটু বেশি আদর যত্নে ছিল, তাই আমি সেখানে আর রাখলাম না বজেদা। আমি ভাবলাম যে এখানে নিয়ে আসি, তোমাদের কাছে থাকবে, আর তোমাদের কাছে যদি ও থাকে আমি বড় নিশ্চিন্ত থাকবো। আচ্ছা বলছি যে আমাদের রান্নাঘরে একটু দুধ হবে গো, বড় কাজ ছিল ওখানে, বোধহয় খিদে পেয়েছে। হবে হবে হবে। এই দুঃখীরাম, যাও 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 তো দেখি। হ্যাঁ এই রান্নাঘরে গিয়ে একটু আমাদের জন্য দুধ নিয়ে এসো। হ্যাঁ নিয়ে আমরা আসছি। একটু, আমি এক্ষুনি আনছি। হ্যাঁ যাও 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 যাও, আমরা খুব ভালো থাকবো। হ্যাঁ কি হলো ঈশো, তুমি আবারও কাঁদছো? আমি নিজেকে সামলাতে পারি না মাঝে মধ্যে। আমরা তো কত ঠাকুরের থানি না ঘুরলাম, কিন্তু মা তো এখনো আমাদের উপর কৃপাই করলেন না। আমি আপনাকে সন্তান সুখ দিতে পারলাম না। আমাদের জীবনটাই কেমন যেন ব্যর্থ হয়ে গেল। যা আমাদের হাতে নেই তা নিয়ে শোক করে দুঃখ পেয়ে কি করবে বলো তো? কিন্তু এই দুঃখ পাওয়া, এই মন খারাপও যে আমার হাতে নেই। আপনি জানেন না যে এই যন্ত্রণা আমাকে কুড়ে কুড়ে শেষ করে দিচ্ছে। আমরা তো চেষ্টা করছি। এই তো কুমারহট্টের রামপ্রসাদ ঠাকুরের সন্ধান পেয়ে আমরা তো তার কাছেও এসেছি। কিন্তু তাতে কি কোনো সুরাহা হবে? না না, আমার আজকাল কোনো কিছুতে আশা করতেই খুব ভয় লাগে। ওনার কাছে গিয়ে আমরা আগে আমাদের মনের কথা তো খুলে বলি, দেখা যাক না কি হয়। আমার মন বলছে কিছু না কিছু একটা উপায় হবেই। এসো। মা, মা গো, আমি মেয়েটাকে এই বাড়িতে নিয়ে চলে এলাম। ওই বাড়িতে আমি ওকে ফেলে রাখতে পারলাম না। নিজের মেয়ের অমন দুর্দশা কি দেখা যায় মা? সর্বাণীকে তুমি তাড়াতাড়ি ফিরিয়ে দিও মা গো। মাকে ছাড়া ওই একরত্তি মেয়েটা থাকবে কেমন করে বল? মাকে ছাড়া
কেউ কি থাকতে পারে মা? সর্বাণী কেন চলে গেল মা? তুমি সর্বাণীকে তাড়াতাড়ি ফিরিয়ে দিও গো মা, নালে এই মেয়েকে আমি সামলাবো কেমন করে? আমি তাকে বড় করবো কেমন করে? জয় মা, জয় মা। কালী কালী পাপ হারিনি মারে। তুই বলছিস সন্তান মা ছাড়া ভালো থাকতে পারে না। তোর মেয়েকে তুই কি করে সামলাবি এই ভেবে চিন্তা করছিস। পৃথিবীতে অনেক আছে যাদের কোলে সন্তান আসেনি, তাদের কত দুঃখ তুই ভাব।